আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি টিএসসি এলাকার মোড়ের দিকে আর কি। তো ওইখানে যাওয়ার কারণ হলো, বেশ কিছুদিন আগে একটি ভিডিওতে দেখছেন এক বৃদ্ধ লোক হাতে একটি খাবার রুটি ছিল, উনি রুটিটি খাচ্ছিল আর কান্না করছিল। এই কারণে যখন তাকে আমি জিজ্ঞেস করি যে উনি কান্না করতেছে কেন, তখন উনি বলল যে ওনার পৃথিবীতে আল্লাহ পাক ছাড়া কেউ নাই, শুধু একটা সন্তান আছে তার, আর সেই সন্তানটিও নাকি পঙ্গু হসপিটালে ভর্তি। টাকার জন্য তিনি ঠিকমতো চিকিৎসা করতে পারতেছে না, সেই কারণে নাকি ওই দিনই ফার্স্ট তিনি মানুষের নিকট হাত পাতে। আর এই কথাটা যখন আমি শুনি, আমি আসলে অবাক হয়ে যাই আর খুবই খারাপ লাগা শুরু করে যে যেই মানুষটি কখনো মানুষের নিকট হাত পাতে নাই, সেই মানুষটি হঠাৎ তার সন্তানের চিকিৎসার জন্য মানুষের নিকট হাত পাততেছে, তার বুকে তাহলে কতটা কষ্ট। আর ওই অবস্থায় তাকে আমি প্রায় 5,000 টাকা দিয়েছিলাম, আর তাকে আমার পার্সোনাল নাম্বার দিয়েছিলাম এই কারণেই, উনি নাকি পরের শুক্রবারে যাবে তার সন্তানকে দেখার জন্য হসপিটালে। তো আমি তাকে কথা দিয়েছিলাম, আপনার সন্তান যদি আসলে পঙ্গু হয়ে থাকে বা অ্যাক্সিডেন্ট করে থাকে, হসপিটালে ভর্তি থাকে, তাহলে সেই হসপিটালের সম্পূর্ণ খরচ আমি বহন করব। আর সেই উদ্দেশ্যে তাকে নাম্বার দিয়ে আসছিলাম, যদিও সে ফোন ইউজ করে না, বাট আমরা খুবই আশায় ছিলাম যে তিনি আমাকে ফোন দিবে। বাট দুঃখের বিষয় হলো, তিনি এখনও আমাদের সাথে যোগাযোগ করে নাই। কী কারণে করে নাই, নাকি নাম্বারটি হারিয়ে ফেলছে, আমি নিজেও জানি না। আর আমার অনেক ভিডিওর কমেন্ট সেকশনে দেখলাম আপনারা সবাই জিজ্ঞেস করতেছেন যে হানিফ ভাই ওই লোকের কোনো আপডেট দিচ্ছেন না কেন, বা ওই লোকের কোনো ভিডিও আসতেছে না কেন। আসলে আপনাদের মতো আমিও কৌতূহল অবস্থায় আছি, ওনার আপডেট দিতে পারতেছে না। এই কারণেই ওনাকে যে নাম্বার দিয়ে আসছিলাম, ওনাকে ভিডিও শেষে বারবার বলছি যে আঙ্কেল, আপনি যদি ফোন না দেন তাহলে কিন্তু আপনাকে আমি খুঁজে পাবো না, আর আপনার পাশে আমি দাঁড়াতে পারবো না। অবশ্যই আপনি আমাকে ফোন দিবেন, যেদিন আপনি পঙ্গু হসপিটালে যাবেন আমাকে সাথে করে নিয়ে যাবেন। আমাকে সাথে করে না, আপনি ফোন দিয়ে বলবেন আপনার বাসা থেকে আমি আপনাকে নিয়ে যাব। তো দুঃখের বিষয় হলো, ওনার বাসার অ্যাড্রেসও আমি জানি না, যে কারণে আমার পার্সোনাল নাম্বার তাকে দিয়েছিলাম। আর আমিও অনেক আগ্রহ অবস্থায় আছি যে তিনি আমাকে ফোন দিবে, তাকে খুঁজে বের করব। বাট দুঃখের বিষয়, তিনি এখনও আমার সাথে যোগাযোগ করে নাই। সেই জন্য আজকে যাচ্ছি তার খোঁজখবর নেওয়ার জন্য, যে এখনও ওই এলাকায় তিনি বসে কি বসে না, বা কী আশয় বিষয়। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট, ওনাকে যদি আপনারা চিনে থাকেন তাহলে অন্তত, বা ওনার এলাকার আশেপাশে বা বাড়ির আশেপাশে কেউ যদি আমার শুভাকাঙ্ক্ষী থাকেন, তাহলে অবশ্যই তার ঠিকানাটা আমাকে দিবেন ড্রিম বেকার ফেসবুক পেজে। আর দেখি আজকে ওনাকে খুঁজে পাই নাকি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা টিএসসি মোড়ের দিকে চলে আসছি। আর এর আগের ভিডিওতে দেখছেন ওনাকে আমরা পাইছি আরও সামনে, এখানে না, আমরা ওইখানেই খোঁজ নেব আজকে। তবে দোয়া করবেন আপনারা ওনাকে যেন আমরা পাই। আর আমার মতে উনি আসলে অসহায়, উনি কোনো মিথ্যার আশ্রয় নেয়নি আমার নিকট। কারণ মানুষ মিথ্যা কথা বলে এভাবে কান্না করতে পারে না কেউ। পুরুষ মানুষ তখনই কান্না করে যখন তার বুকের ভেতর চাপা কষ্টগুলো সে আর সহ্য করতে পারে না, তখনই কান্না করে দেয়। তো ওই আঙ্কেলের অবস্থা এমনই ছিল। আর আমার সবথেকে বেশি খারাপ লাগছে যে উনি নাকি কখনো মানুষের নিকটে এভাবে বসে হাত পাতে নাই, এটা তার জীবনের প্রথম। এটা শুনে আমার এতটা খারাপ লাগছে, তখন ভাবলাম যে একজন বাবার বয়সী মানুষ উনি এভাবে রাস্তায় বসে থাকবে তার একমাত্র সন্তানের চিকিৎসার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনার সন্তানের চিকিৎসার সকল খরচ বহন করবো আমি ইনশাল্লাহ। বাট উনি আমাকে এখনও ফোন দেয় নাই, কী কারণে দেয় নাই, নাকি নাম্বারটা হারিয়ে ফেলছে সেটাও আমরা বুঝতে পারতেছি না। তবে দোয়া করবেন তাকে যেন পাই আমরা। সুমন, তুমি একটু রাস্তার ওই পারে নজর রাখো, আমি রাস্তার এই পারে নজর রাখি। হ্যাঁ, একটু ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, উনি বসছিল যে এই আশেপাশে বসছিল, উনি দেখতেছি না তো কোথাও, এইদিকে বসছিল, এই এতটুকু এরিয়ার মধ্যে বসছিল উনি, এই আশেপাশের মধ্যে ছিল। আসসালামু আলাইকুম ভাইজান, ডাব কি এখানে বিক্রি করেন আশেপাশের মধ্যে? এই লোকটাকে দেখছেন কয়েকদিনের মধ্যে আশেপাশে কোথাও? পান নাই না? আল্লাহ, নাকি আচ্ছা শুনুন, সামনের দিকে চলো, মুশকিল হয়ে যাবে। দেখি তাও সামনের দিকে পুরোটা রাউন্ড দিই। আমার বিশ্বাস উনি আমাকে মিথ্যা কথা বলে নাই, উনি সত্য কথাই বলছে। আমার মনে হচ্ছে উনি আমার নাম্বারটা হারায় ফেলছে। ওনাকে আমি বারবার বলছি যে আঙ্কেল নাম্বারটা হারায়েন না। আর ওনার বাসা ওই দিন আমি যেতে পারতাম, ওই দিন যাই না এই কারণেই, ওনার বাসাটা আশেপাশের মধ্যে না, উনি বলছিল রোহিতপুরে গ্রামের একদম ভিতরে। আর এমন একটা সময়, ওই সময় আমি যে ওই দিন ওনার সাথে বাসায় যাব সেই সুযোগ আমার ছিল না। তা ওই দিন রাতেই আমরা চলে গেছিলাম
জামালপুরে যে এখন বর্তমান যে মসজিদের কাজ দেখবেন ইনশাল্লাহ রবিবার থেকে। তো জামালপুরে গেছি ওই দিনকার রাতে আমরা। তো এই জামালপুর যাওয়ার উদ্দেশ্য ছিল, তাই আমরা ওনার বাসায় যেতে পারিনি, ভাবলাম পার্সোনাল নাম্বারটা দিয়ে রাখি, উনি আমাদের ফোন দিলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আমরা ওনার বাসা চিনবো বা ওনাকে নিয়ে হসপিটালে যেতে পারবো ইনশাল্লাহ। বাট এখনও যখন ফোন দিচ্ছে না, আপনাদের থেকে বেশি কৌতূহল অবস্থায় আমি আছি, কারণে যখন দেখছি যে আমাকে ফোন দিচ্ছে না, কী কারণে ফোন দিচ্ছে না, নাকি নাম্বারটা হারায় ফেলছে না, আমিও একটু গভীর টেনশনে আছি। নামো। ভাইয়া এই লোকটাকে দেখছেন আশেপাশে বসতে কয়েকদিনের মধ্যে? হ্যাঁ বুঝি না, দেখেন নাই না? একদিন বসছিল এখানে, সাহায্যের জন্য বসেছিল। হ্যাঁ মানে দেখছেন নাকি? আচ্ছা আচ্ছা, দেখেন নাই। আচ্ছা মোড়ের দিকে চলো তো। হ্যাঁ জিজ্ঞেস করি, চলো দেখি। আমার মনে হয় উনি আমার নাম্বারটা হারায় ফেলছে। আমি কবিরকে বারবার বলছি, কবির আননোন নাম্বার থেকে যেই ফোন দিবে ফোন ধরবা, হইতে পারে ওই লোক। বাট উনি কবির সতর্ক ছিল, কবির বললো যে আননোন নাম্বার তো এরকম ফোন আসে নাই, আর প্রত্যেকটা আননোন নাম্বারে ফোন ধরছি আমি, বাট ওই লোক না। তো তারপর থেকে টেনশনে পড়ে গেছি যে নাম্বারটা হারায় ফেললো কি না। আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, এই আঙ্কেলকে যদি আপনারা চিনে থাকেন, আপনাদের বাড়ির আশেপাশে কেউ হয়ে থাকে, অবশ্যই আমাকে নক দিবেন ড্রিম বাইকার অফিসিয়াল ফেসবুক পেজে। একটু রিকোয়েস্ট আপনাদের প্রতি, অন্তত আমারও ছিলায় যদি ওনার ছেলেটা একটু সুস্থ হয়, ওনার ছেলের পাশে যদি আমরা দাঁড়াতে পারি। এই লোকটার কেউ নাই, ওনার ছেলে ছাড়া, আল্লাহ পাক ছাড়া কেউ নাই দুনিয়াতে। আর একমাত্র ছেলের জন্য উনি রাস্তায় ভাবে হাত পেতে বসেছিল ওই দিন। তখনই বুঝতে পারছি উনি আসলে ওনার ভিক্ষা ওনার পেশা না, ভিক্ষা ওনার পেশা না। উনি ইচ্ছাকৃতভাবে বসে নাই, একটা বিপদে পড়ে বসছে। আর এরকম বিপদগ্রস্ত মানুষকে আমি খুঁজি অন্তত তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য আর কি। নাম তো। আসসালামু আলাইকুম ভাইজান, এই লোকটাকে দেখছেন আশেপাশে? মানে বসে থাকে আর কি, মানুষের নিকট হাত পাতে, যদি একদিন পাচ্ছে। তাই নাকি? আসসালামু আলাইকুম আঙ্কেল, এই লোকটাকে চিনেন? আশেপাশে দেখছেন? না তো বাবা। দেখেন নাই বসতে কোথাও? ভালো মতো খেয়াল করেন তো। না তো দেখেন নাই না? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। কীভাবে কোথায় পাবো বলো? কোথায় পাবো? দেখে নাই, উনি একদিনে আসছিল। আবার দেখাবো। না, মানুষের উপর হাত পাতে আর কি, যদিও একদিনই বসছিল। চিনেন না? না উনি আর আসে না তাহলে। কি করবো সুমন? ওই দিকটা খুঁজবা? একটা রাউন্ড দিবা, চলো। হ্যাঁ হ্যাঁ, এদিকে একটু মানুষের আড্ডা, তো এদিকে বসতে পারে। একটু নজর রাখো সুমন। এদিকে তো দেখা যাচ্ছে না। দেখো তো আসো, ভিতরে আছে নাকি? না, ভিতরে দেখা যায় না। এভাবে তো খুঁজে পাওয়া আসলে মুশকিল। কি করা যায়? আল্লাহ একটু সহায় হন আমাদের প্রতি। ওনাকে খুঁজতে গিয়ে আমরা রং রাস্তায় ঢুকতেছি না, রাইট রাস্তায় ঢুকতেছি, আমরা নিজেরাও বুঝতেছি না। ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। দেখো তো আশেপাশের মধ্যে। ভাই এই লোকটাকে দেখছেন আশেপাশে কোথাও? দেখো তো ভাইয়া।
দেখেন না অনেকক্ষণ আমরা খুঁজলাম কিন্তু পাইলাম না, এমনি তো পাওয়া সম্ভব না। তাহলে ওই ভিডিওর মধ্যে যে ওনার ছেলে যে অসুস্থ বললো, যে হ্যাঁ পঙ্গু হাসপাতালের কথা যে বললো, হ্যাঁ পঙ্গু হসপিটালে। আমরা একটু পঙ্গু হাসপাতালে যাই দেখছি। এটা খারাপ বলো না, বাট ওনার ছেলের ছবি তো আমার কাছে নাই, আর ছেলেকে আমি চিনিও নাই, দেখেও নাই। আমরা তো ওনাকে চিনি না। হ্যাঁ ওনার ছবিটা আমরা আনসার আছে না ওইখানে, হ্যাঁ আনসারে বা আমরা ওয়ার্ডে ওয়ার্ডে যাই আমরা দেখি পাই কিনা। হ্যাঁ এটা ঠিক আনসারে বলছো। একটু দেখাই আনসারে চিনি কিনা। হ্যাঁ এটা ঠিক বলছো। চলো, কষ্ট যেহেতু করছি আজকের দিনটাই করি। হ্যাঁ কষ্ট যেহেতু করছি পুরোপুরি করি, চলো। পাওয়া যায়। আমরা উনি বলছিল যে পঙ্গু হসপিটালে ওনার ছেলে ভর্তি, তো আমরা একটু পঙ্গু হসপিটালে অন্তত ওনার ছবিটা আশেপাশে মানুষকে দেখিয়ে যদি ওনার খোঁজটা আমরা পাই। আমরা এখন চলে যাব পঙ্গু হসপিটালে। আপনারা দোয়া করবেন, অন্তত ওইখানে ওনার ছেলেকে আমরা চিনি না, ওনার ছেলেকে আমরা দেখেও নাই, ছবিও নাই, বাট ওনার ছবি আছে। ওনার ছবিটা দেখায় যদি আশেপাশের কোনো মানুষের নিকট আমরা খোঁজ পাই, তার দোয়া করবেন। সবাই দেখতে থাকুন ভিডিওতে। এখন আমরা যাব পঙ্গু হসপিটালে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না। আপনারা একটু দোয়া করবেন যেন সেই অসহায় আঙ্কেলটাকে আমরা একটু খোঁজ পাই। আর যদিও খোঁজ না পাই, আপনাদের নিকট আমারও রিকোয়েস্ট, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদিও খোঁজ না পাই তাহলে আপনাদের নিকট একটু রিকোয়েস্ট, আপনারা যদি চিনে থাকেন, আপনাদের বাড়ির আশেপাশে কেউ হয়, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। একটু চেষ্টা করি, চলো। আমরা গেটের সামনে আগে আনসারকে জিজ্ঞেস করবো, এই কারণ তারা প্রতিনিয়ত অনেক মানুষকে দেখে, ফলো করে। আঙ্কেল আসসালামু আলাইকুম। এই মানুষটাকে দেখছেন আসা যাওয়ার মধ্যে? চোখে পড়েনি না? তাহলে ভিতরে যাই, চলো। এই যে আন্টি, উনি হ্যাঁ ওনার ছেলে নাকি ভর্তি আর কি, তো ওনাকে বাসা চিনি না, তো ভাবলাম ওনার ছেলেকে তো চিনি না, ওনাকে যদি কেউ দেখে থাকে তাহলে ওনার ছেলেকে খোঁজ নিতে পারবো আর ছেলের। চোখে পড়েনি না? চলো ভিতরের দিকে যাই, আর কি করার। আমরা ভিতরে গিয়ে আগে দেখি, যদিও ভিতরে ক্যামেরা নিষিদ্ধ এটা আমরা জানি, তারপরেও আমরা ক্যামেরার বাহিরে ওনাকে খোঁজার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন। উপরে ভিতরের দিকে চলো। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যতটুকু পারতেছি খুঁজতেছি, বাট অনেককে জিজ্ঞেস করছি ক্যামেরার বাইরে, আসলে সব কিছু ক্যামেরাতে দেখানো পসিবল হয় না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তাই নাকি? কি হয়েছে হাতে? হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহ, এই লোকটাকে একটু মানে খুঁজে, হসপিটাল তো বিশাল বড়, দেখছে নাকি কেউ? ও আচ্ছা 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 আচ্ছা, ধরে ভাই আপনার প্রতি আল্লাহ পাক যেন সহায় হন। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা ওয়ার্ড এভাবে খুঁজতেছি, অনেককে আমরা এইভাবে জিজ্ঞাসা করতেছি, বাট এরকমভাবে পাচ্ছি না। আসলে বিশাল হসপিটাল, এভাবে খুঁজে পাওয়া মুশকিল, তারপরও আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি। চলো সুমন, এভাবে পসিবল না, নিচের দিকে চলো। আমরা সেই টিএসসি চত্বর পুরোটা রাউন্ড দিলাম, খোঁজাখুঁজি করলাম, ওনাকে পেলাম না। সেখানে না পেয়ে আমরা আরেকটি আশা নিয়ে চলে আসছি পঙ্গু হসপিটালে। এখানেও এই ফ্লোর থেকে ওই ফ্লোর, ওই ফ্লোর থেকে এই ফ্লোর, সবখানেই আমাদের যতটুকু চেষ্টার মধ্যে আমরা সবখানে খোঁজার চেষ্টা করলাম, বাট ওনার খোঁজ বা ওনার সন্ধান আমরা পেলাম না। কেউ দেখে নাই বা চিনেও না, জানি না। এখন আল্লাহ পাক ভালো জানেন যে উনি কি আমাদের সাথে মিথ্যা কথা বলছে নাকি, বাট আমার কাছে মনে হচ্ছে উনি আমাদের মিথ্যা কথা বলে নাই, সত্য কথাই বলছে। তারপর আমরা চেষ্টার কমতি রাখি নাই। এখন আপনাদের নিকট একটা রিকোয়েস্ট এটাই যে অ্যাম্বুলেন্সটা যাক, তারপর বলি। এখন আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, ওনাকে যদি আপনারা, আমার ফ্যান ফলোয়ারদের মধ্যে যারা আমাকে ভালোবাসেন, অনেকে অনেক জায়গায় থাকেন আপনারা, তো ওনার বাড়ির আশেপাশে যদি কেউ থেকে থাকেন বা যদি এই ভিডিওটি দেখে থাকেন আর ওনাকে চিনে থাকেন, অবশ্যই ড্রিম বেকার অফিসিয়াল ফেসবুক পেজে মেসেঞ্জারে আপনারা নক দিবেন।
আমাদের মেসেজ করবেন। অন্তত আপনাদের একটু সাহায্যে যদি একটা মানুষের জীবন বদলে যায়, আপনাদের একটু সাহায্যে যদি একটা মানুষ শান্তি খুঁজে পায়, তাহলে এর থেকে ভালো কোনো কাজ হয় না। তাই আপনাদের নিকট আবারও আমি রিকোয়েস্ট করে বলছি, আমরা আজকে অনেক খোঁজাখুঁজি করছি, আমরা তাকে পাইনি। আল্লাহ পাক ভালো জানেন ঘটনা সত্য নাকি মিথ্যা। তারপরও আমার কাছে এখনও বলতেছি, তখনও বলছি, এখনও বলি, আমার কাছে মনে হয় ঘটনা সত্য। ওনার ছেলে হসপিটালে ভর্তি, ওনার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, আর উনি নিরুপায়। তো আপনাদের নিকট আমি রিকোয়েস্ট করে বলছি, আপনারা যদি ওনার বাড়ির আশেপাশে কেউ হয়ে থাকেন আর যদি ভিডিওটি তাদের চোখে পড়ে, আপনাদের চোখে পড়ে, তাহলে অবশ্যই ড্রিম বাইকার অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের মেসেজ করবেন। যদি ওনার বাড়ির আশেপাশে কেউ আপনারা চিনে থাকেন বা জেনে থাকেন, আপনাদের নিকট রিকোয়েস্ট রইল। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম সবাইকে।